স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জামায়াত নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন। সহিংসতার ঘটনায় নিরাপরাধ কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানান তিনি। আর শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হলে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। মফিউর রহমানের রিপোর্ট। সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৭ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের সিনিয়র সচিব, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনী প্রধানদের নিয়ে জরুরি বৈঠক। এই বৈঠক চলে ৩.৫ ঘণ্টা ধরে। পরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৪ জেলায় কারফিউ আরও কিছুটা শিথিল করা হয়েছে। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল ৭টা হতে রাত ৮টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, সবাই যেন এই সন্ধ্যা আইনটি মেনে চলেন। জামাত নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্পষ্ট করে বলে দিয়েছি, আইনমন্ত্রী মহোদয় আপনাদের জানিয়েছেন সেটা প্রক্রিয়াধীন রয়েছে। সহিংসতার ঘটনায় তদন্ত কমিটির সদস্য ১ থেকে বাড়িয়ে ৩ করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে ৩ জনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারি। শিক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে বুধবার সকালে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।